আমাদেরকে দেখাশোনা করত। এর অনেকগুলি উট ছিল, এক পাল উট, সেই উটগুলিকে এই আব্রাহার সৈন্যরা ধরে নিয়ে চলে গেল। কেন ধরে নিয়ে গেল? উদ্দেশ্য কি? এটাই তাদের উদ্দেশ্য ছিল, যদি আমরা এই উটগুলো নিয়ে আসি তাহলে তারা এই কাবা ঘরকে ধ্বংস করতে এসেছে শুনবে, শোনার পরে আমাদের সাথে যুদ্ধ বিগ্রহ করবে, বিধায় আমরা তাদের সাথে যুদ্ধ করব। সম্মানিত হাজির, আব্দুল মুত্তালিব সেই সময়তে আব্রাহাকে কি বললেন, হে আব্রাহাম, তুমি এখানে এসেছো যেই উদ্দেশ্যে, তোমার উদ্দেশ্য হচ্ছে কি কাবা ঘর ভাঙা। তোমার উদ্দেশ্য তুমি পূর্ণ করতে পারো, কিন্তু তোমার সৈন্যবাহিনীরা আমার উটের পাল ধরে নিয়ে এসেছে, আমার উটের পাল আমাকে দিয়ে দাও। সম্মানিত মুসলিম, আব্রাহাম বলেছিল, হে আব্দুল মুত্তালিব, আমি তো মনে করেছিলাম তুমি কাবা ঘর ভাঙতে দিবে না, তুমি কাবা ঘর ভাঙার বিপরীতে তোমার উটের কথা বলেছো, কারণ কি? আব্দুল মুত্তালিব বলেছে, এই উটের মালিক হচ্ছি আমি, এই উটের মালিক আমি, আমাকে আমার উটগুলি দিয়ে দাও, তোমার সাথে আমার কোনো কথা নাই। কাবা ঘর, এই ঘরের মালিক হচ্ছে আল্লাহ, সেই ঘরের মালিক যিনি, তার ঘরকে তিনি ঠিক রাখবেন কি রাখবেন না সেটা তার দায়িত্ব, ওটা আমার দায়িত্ব নয়। দেখেন আব্দুল মুত্তালিবের ইয়াকিন বিশ্বাসটা কেমন ছিল, তার দৃঢ় বিশ্বাস ছিল এই ঘর তো আল্লাহ, এই ঘরকে রক্ষা করবেন আল্লাহ, এটা তো আমার কোনো যায় আসে না। সম্মানিত মুসলিম, আব্রাহার সেনাবাহিনী তার উটগুলিটাকে দিয়ে দিল, এবার তারা সেই ঘর ভাঙার জন্য অগ্রসর হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে দেখলেন, তাদের বান্দার খবর শুনলেন, দেখলেন, সব কিছু করলেন। এরপরে তিনি এক ঝাঁক পাখি প্রেরণ করলেন, যেই পাখিগুলি ছিল ছোট ছোট পাখি, যার পায়ে, দুই পায়ে এবং মুখে একটি করে ছোট্ট ছোট্ট কঙ্কর ছিল, যেই কঙ্করগুলি উপর থেকে নিক্ষেপ করেছিল, যার ফলে আব্রাহা বাহিনী অসংখ্য বাহিনী সৈন্য সামন্ত সবগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, কাবা ঘর অক্ষত রয়ে গেল। এই কাবা ঘরের কথা কেন আসলো? এই কাবা ঘর তৈরি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এই কাবা ঘর তৈরি করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম তার বাবার সাথে পাথরগুলি নিয়ে এসে দিয়েছিলেন, ইসমাঈল আর ইব্রাহিম তা দিয়ে নির্মাণ করেছিলেন। সম্মানিত হাজির মুসলিম, এমন একটি দৃশ্য সেখানে হাদিসিয়া বাড়িতে দেখতে পাই, যেই দৃশ্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করেছেন, মাকামে ইব্রাহিম, মুসাল্লা ইব্রাহিমের যে মাকাম, যেই জায়গায় দাঁড়িয়ে তিনি, যেই পাথরে দাঁড়িয়ে তিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন, সেই পাথরের ভিতরে পায়ের ছাপ রয়ে গেল, এখন পর্যন্ত রয়ে গেল, কিয়ামত